গত 6 বছর ধরে বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরা রাজ্যে কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে একটা বিদ্যা ব্যবসা। একাংশ বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে। ফলে শিক্ষা ভবন ঘেরাও করে যুব কংগ্রেস। যেই সরকার স্বচ্ছতার দাবি করে, যে শিক্ষামন্ত্রী স্বচ্ছ শিক্ষানীতির দাবি করে, যে সরকার গোটা দেশের মধ্যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে মডেল শিক্ষা ব্যবস্থা বলে আখ্যায়িত করছে, সে রাজ্যের শিক্ষা ব্যবস্থা হাল বর্তমানে বেহাল। ফাঁস হলো প্রশ্নপত্র, নেই কোনো পদক্ষেপ। ফলে যুব কংগ্রেস এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য শিক্ষা বিরোধী সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক সুর চড়িয়ে শিক্ষা ভবন ঘেরাও করলো। সেই সাথে অভিযোগ তুলল রাজ্যের যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে। মন্ত্রীবাবু ব্যস্ত রয়েছেন কোথায় গিয়ে ফিতে কাটা যায়, তিনি ব্যস্ত আছেন কোথায় পেটুক সমাবেশ উপস্থিত থাকা যায়। আর এদিকে গোল্লায় যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। কোনো হেলদোল নেই দপ্তরের শীত ঘুম ভাঙাতে রাস্তায় নামলো বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। ঘেরাও করলো শিক্ষা ভবন। এদিন মূলত এক ছাদের নিচে দেখা গেল এসএফআই ও যুব কংগ্রেস সমর্থকদের। 6 বছর ধরে এই রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে এই রাজ্যে কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে একটা বিদ্যা ব্যবসা। এই বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে। তাই আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে ঘেরাও করে রেখেছি। কারণ এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি রাজ্যের শিক্ষা দপ্তর। যেই সরকার স্বচ্ছতার দাবি করে, যেই শিক্ষামন্ত্রী স্বচ্ছ শিক্ষানীতির দাবি করে, যেই সরকার গোটা দেশের মধ্যে যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা নাকি মডেল শিক্ষা ব্যবস্থা, এটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তাদের মডেল ব্যবস্থা। যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত অপরাধীকে খুঁজে বের করতে পারছে না। তাই আজ যুব কংগ্রেস এই রাজ্যের শিক্ষাকে বাঁচানোর জন্য এই শিক্ষা বিরোধী একটা সরকারের বিরুদ্ধে আজকে শিক্ষা দপ্তর আমরা ঘেরাও করেছি। আমরা দাবি করি এই যে প্রশ্নপত্র যারা ফাঁস করলেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এই প্রশ্নপত্র শুধু আজকে ফাঁস হয়নি, এর আগেও হয়েছিল। আমরা তখন এসেছিলাম, মনে হয়েছে আমরা ইট পাটকেলের কাছে ডেপুটেশন দিতে এসেছি, কথা বলতে এসেছি। কারণ এই সরকার একটা শিক্ষা বিরোধী। আজকে যে প্রশ্নপত্রগুলো ফাঁস হলো, এর থেকে প্রমাণিত হয় এই রাজ্যে যতগুলো কম্পারেটিভ এক্সাম হয়েছে তারও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ জেআরবিটির যখন ফল প্রকাশ হয়, হাইকোর্টে মামলা করে কোর্টের রায়ে প্রমাণিত হয় যে সেই ফল প্রকাশের মধ্যে একটা দুর্নীতির ছাপ আছে। আজকে গোটা রাজ্য জুড়ে এই সরকারের শাসনে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। আজকে আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন আমরা এখানে এসেছি এই দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আগামী পরীক্ষা যে বাকি যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো যাতে ছাত্রছাত্রীদের কোনো মানসিক চাপ না থাকে সেইভাবে তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এবং এর পিছনে কারা কারা জড়িত, সরকার এবং শিক্ষামন্ত্রীকে আমরা আজকে ঘুম ভাঙানোতে এসেছি, ঘুম ভাঙাতে যে এর যাতে সঠিক তদন্ত করেন। কারণ রাজ্যের যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে, তিনি ব্যস্ত আছেন কোথায় গিয়ে ফিতা কাটানো যায়, তিনি ব্যস্ত আছেন কোথায় গিয়ে পেটুক সমাবেশে উনি ভোজন করতে ভালোবাসেন, এগুলো নিয়ে তিনি ব্যস্ত আছেন, শিক্ষা নিয়ে তিনি ব্যস্ত নেই। তাই আজকে আমরা এখানে এসছি শিক্ষা দপ্তরের ঘুম ভাঙানোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।